যতই ভাবি কি প্রতিদিন কাছাকাছি করব না, কিন্তু কাছাকাছি আমার জন্য প্রতিদিন রেডিই থাকে। তো দেখো আকাশের অবস্থা একদমই ভালো না। মানে সকাল সকাল উঠে মেয়েকে স্কুলের জন্য পাঠিয়ে দিয়েছি, শ্বশুরমশাই দিয়ে এসছে। তারপরে দেখো ওয়েদারটা তোমাদের সাথে দেখাচ্ছি, মানে একটু পরে বৃষ্টি নামবে এরকম একটা ওয়েদার। তারপরে দেখো ছাদে জামা কাপড় মেলে দিয়েছি কেচে, আর এদিকে দেখো বৃষ্টি পড়েছে যে সকাল থেকে, তোমরা বুঝতেই পেরেছো। কেন বলো তো? কাছাকাছি করলাম, আজকে কাছাকাছি করতাম না, যেহেতু বরমাসে দুদিন ধরে কাজে গেছিলো আর কাজের সূত্রে বাড়ি ছিল না। জামা কাপড় অনেকগুলো কালকে রাতে এসছে, জামা কাপড় অনেকগুলো ময়লা ছিল, সেগুলো না কাচলেই নয়, সেজন্য কেচে দিয়েছি। আর কেচে দেখো মেলে দিয়েছিলাম, মেলার পরে আবার বৃষ্টি নামছিল, আবার ঘরে নিয়ে এসেছিলাম, তারপরে আবার রোদ উঠেছিল, আবার বাইরে বেরিয়েছিলাম, মানে এরকম একটা অবস্থা। তারপরে দেখো এদিকে ঠাকুরের বাসন নিয়ে চলে এসেছি, স্নান করে এসেছি, আর ঠাকুরের বাসনগুলো মা মেজে দিয়েছে, তো ওপরে ঘরে নিয়ে চলে এসেছি। এদিকে গাছ থেকে ফুলও তুলে নিয়েছি, আমাদের গাছে অনেক রকমের ফুল ফোটে, সেগুলো তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করবো। এর আগে ভিডিও যারা কন্টিনিউ দেখো তারা হয়তো দেখতে পেয়েছো। আমাদের মানে আমাদের ওপরে অনেকগুলো গাছ আছে, সেই গাছগুলো মা, আমার শাশুড়ি মা মেনটেন করে। তো দেখো স্নান করে চলে এসেছে, এদিকে দেখো ভেজা কাপড়ের জন্য, মানে ভেজা জামা কাপড়ের জন্য এত অস্বস্তি লাগছিল। চাদরগুলো একবার মেলেছি, আবার মেলেছি, দুবার করে মেলার পরে তারপরে ভাবলাম না ঘরেই মেলে দিই। তারপরে এদিকে দেখো না মেললেই না, আবার রোদ উঠেছে, আবার বাইরে মেলে দিয়েছি, মানে একাকার অবস্থা। তারপরে দেখো এবার বৃহস্পতিবারের পুজো, অনেকক্ষণ টাইম ধরে পুজো দিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, একদম পুজোর শেষে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আর আমাদের দেখো অনেক নিয়ম করে পুজো দিতে হয়, চাল কলা দিতে হয়, তারপরে তোমার তেল সিঁদুর পান সমস্ত কিছু দিয়ে পুজো দিতে হয়। বৃহস্পতিবার অনেকটা নিয়ম, অনেকক্ষণ ধরে পুজো দিয়েছি। তারপরে নিচে চলে যাব, আর নিচে গিয়ে দেখি আমার ঘরের বিছনা একদম এলোমেলো, সেগুলোকে গোছাতে হবে, অনেকক্ষণ টাইম লাগবে। তো দেখো কি অবস্থা। জানলাটাও আমার বরমশাই খোলেনি, মানে বরমশাই আজকে বাড়িতে কাজে যায়নি, অনেক রাতে কালকে এসছে, তাই আজকে কাজে ছুটি করেছে। তো তারপরে দেখো বরমশাই মেয়েকে আনতে চলে গেছে ওদিকে, আর এদিকে দেখো আমি বিছনাটা তুলে নেব, পরিষ্কারও হয়ে গেছে বলতে বলতে। এদিকে রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মুগ ডাল ভেজে মুগ ডালটা সেদ্ধর জন্য বসিয়ে দেবো। তারপরে ভাবলাম কি রান্না করব, ফ্রিজ খুলে দেখি কোনো আনাজপত্র নেই, মানে বরমাসে দুদিন ধরে বাড়িতে ছিল না, সেরকম বাজারপত্র করা হয়নি। তারপরে যা যা সবজি ছিল, যেটুখানি সবজি ছিল সেটুখানি সবজি দিয়ে আমি আজকে রান্না করব, মানে একটা ঘ্যাট করে ফেলবো। মা বললো যে যেগুলো সবজি আছে সেগুলো দিয়ে আজকে একটা ঘ্যাট বানিয়ে নাও। তো সেই রকম একটা পাঁচমিশালি তরকারি করে ফেলেছি। আর এদিকে ডাল করেছি, আমড়া দিয়ে ডাল, আর মা দিয়ে কচুর শাক করেছিল, আবার সোয়াবিন করেছিল, আচ্ছা যেহেতু নিরামিষ তো সেগুলো করেছিল, অনেক পদই হয়ে গেছিলো। তো আমরা দিয়ে টক ডালটা ভালোই লাগে, একটু পাতলা করে করেছিলাম। তারপর আমার বরমাসে অতটা ডাল পছন্দ করে না, কিন্তু তাও ডাল না করলে মনে হয় না কিছু একটা করিনি, মানে মিসিং মিসিং লাগে। তারপর দেখো আমি আর বরমশাই খেয়ে নিচ্ছি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার লাস্ট আমি আর বরমশাই। তো বরমশাইকে বেড়ে দিয়েছি, আমিও বেড়ে নিয়েছি, এবার খেয়ে খাওয়া দাওয়া করে নেবো, তারপরে চলে যাবো ঘুমাতে। হ্যালো বন্ধুরা, এখন বাজে 4টে বেজে গেছে। তো এই খাওয়া দাওয়া করে সবাই ঘরে ঢুকলাম। অন্য তো অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে, তো অনেকক্ষণ আগে এসে পড়েছে ঘরে, আমি এই আসলাম, এখন ঘুমাবো। বাইরের ওয়েদারটা আজকে গরম আছে, মানে বৃষ্টি হচ্ছে না, মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু খুবই গরম। তো দেখো অর্ণা এই যে খেলা করছে। মা লাইটটা বন্ধ করে দে মা। তো এখন চলো আমরা শোবো, একটু ঘুমিয়ে নিই, তারপরে আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হবে। আর এদিকে দেখো তোমাদেরকে আগেই বললাম যে বরমশাই আজকে বাড়িতে আছে, সেজন্য বরমশাই বিকেলবেলা ঘুম থেকে উঠেই সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছে, রেডি হয়ে এখন যাবে মুদি সদাই, মানে সদাইপত্র ঘরে কিছুই নেই, সেগুলো আনতে গেছে। আর তার সাথে দেখো ফুচকাও এনেছে, আর ফুচকা দেখে মেয়ে তো এত আনন্দ, মানে কি বলবো। তো ফুচকা বেড়ে শ্বশুরমশাইকে দিয়ে দিলাম, এদিকে যাকেও দিয়ে দিয়েছি, এদিকে শাশুড়ি মেয়েকেও দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে একটা থালায় বেড়েছিলাম আমি আর আমার মেয়ে খাবো বলে, ও বাবা দেখো সমস্ত কিছু খেয়ে দিয়ে শুধু আমার জন্য দুটো রেখে দিয়েছে, আর আলুগুলো বেছে বেছে রেখে দিয়েছে, ও জল দিয়ে সব ফুচকা খেয়ে নিয়েছে। তো তারপরে পড়তে বসবে, রান্নাঘরে যাবো, রান্নাবাড়ি করবো, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের জন্য নিয়ে আসবো একটা নতুন ভিডিও। তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাতে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এখানেই টাটা অ্যান্ড গুড বাই।